আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা কল্পনা চাওলাকে নিয়ে আলোচনা করব। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, ইন্ডিয়া। কল্পনা চাওলা ভারতের কার্নালে জন্মগ্রহণ করেছিলেন। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং এট এ লোকাল স্কুল। তিনি তার স্থানীয় একটা স্কুলে তার স্কুল জীবনটা পার করেছিলেন। শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উম্যান। সে হচ্ছে প্রথম ইন্ডিয়া জন্মগত মহিলা এন্ড দ্য সেকেন্ড পারসন ইন স্পেস, এবং দ্বিতীয় ব্যক্তি যারা তাকে স্পেসে গিয়েছিলেন ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এবং এই উপমহাদেশ থেকে। After graduating in aeronautical engineering from Punjab Engineering College, পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কল্পনা চাওলা মুভ গিয়েছিলেন টু ইউনাইটেড স্টেট ইন 1982 সালে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সে অবটেইন হার মাস্টার ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি অফ টেক্সাস। তিনি সেখানে তার মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন টেক্সাসে, ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে। লেটার তারপরে শি ডিড হার পিএইচডি, তিনি তার পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছেন ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো। তিনি কলোরাডো ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি নিয়েছিলেন কিসের উপরে? অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং উপরে। ডিটারমাইন্ড টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, একটা অ্যাস্ট্রোনট বা নভোচারী হওয়ার যেই তার একটা সংকল্পবদ্ধ ছিল, এখান থেকে ইভেন ইন দ্য পেস অফ দ্য স্পেস শাটল চ্যালেঞ্জ ডিজাস্টার অন 28 জানুয়ারি 1968। 1986 সালের 28 জানুয়ারি স্পেস শাটল একটা মারাত্মক ধ্বংস হওয়ার পরও দ্যাট লিড টু দ্য ডেথ, যেইটার কারণে হয়েছে ডেথ অফ ইটস ইভেন 7 ক্রু মেম্বার, যার কারণে 7 জন ক্রু মেম্বার মারা গেছিলেন, জেনেও তিনি কি হয়েছিলেন? একজন অ্যাস্ট্রোনট হওয়ার সংকল্পবদ্ধ হয়েছিলেন। কল্পনা জয়েন, তিনি যুক্ত হয়েছিলেন নাসা ইন 1988 সালে তিনি নাসাতে যুক্ত হয়েছিলেন। সি বিগেন, তিনি শুরু করেছেন ওয়ার্কিং, কাজ করা শুরু করেছিলেন অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করা শুরু করেছিলেন। হোয়ার সেখানে তিনি করতেন কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক রিসার্চ। তিনি কম্পিউটেশন ফ্লুইড ডাইনামিক উপরে গবেষণা করছিলেন অন ভার্টিক্যাল ল্যান্ড টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, মানে আনুভূমিকভাবে যে উড্ডয়ন এবং অবতরণের উপর তিনি কি করেছিলেন? গবেষণা করেছিলেন। ইন 1991 সালে শি গট ইউএস সিটিজেনশিপ। 1991 সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছিলেন অ্যান্ড স্টার্টেড হার ক্যারিয়ার অ্যাজ এ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995 সালে তিনি নাসার একজন অ্যাস্ট্রোনট হিসেবে তার ক্যারিয়ার মানে কাজ জীবন শুরু করেছিলেন। শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996 সালে তিনি তার প্রথম উড্ডয়নের জন্য নির্বাচিত হয়েছিলেন। শি স্পোক দ্য ফলোয়িং ওয়ার্ডস, তিনি নিজের কথাগুলো বলেছেন হোয়াইল ট্রাভেলিং ইন দ্য ওয়েটলেস অফ স্পেস, যখন তিনি ওজনহীন স্পেসে বা মহাশূন্য ভ্রমণ করেছিলেন, তখন তিনি নিজের কথাগুলো বলেছিলেন। কি কথা হচ্ছিল এগুলো? ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্ট, আপনি আপনার বুদ্ধিমত্তা, আপনার বুদ্ধিমত্তায় আপনি, হ্যাঁ, এরকম কথা বলেছিলেন তিনি। She had traveled 10.67 মাইলস, তিনি 10.67 মাইলস ভ্রমণ করেছিলেন। as many as 215 times around the earth, পৃথিবীর চারপাশে প্রায় 252 বার তিনি ভ্রমণ করেছিলেন। হার ফার্স্ট স্পেস মিশন, তার প্রথম যে স্পেস মিশন সেটার নাম ছিল মিশন STS-87 বিগিন। এটা শুরু হয়েছিল অন 19 নভেম্বর 1997 উইথ 6 আদার অ্যাস্ট্রোনট অন দ্য স্পেস শাটল কলম্বিয়া। তার প্রথম যে মিশনটা শুরু হয়েছিল 19 নভেম্বর 1997 সালে, তার সাথে আরো 6 জন নভোচারী ছিলেন, যেটা স্পেস শাটলটা ছিল কলম্বিয়া থেকে তারা শুরু করেছিলেন। অন হার ফার্স্ট মিশন, তার প্রথম মিশনে দ্যাট লাস্টেড ফর 15 days, যেটা 15 দিন যাবত স্থায়ী ছিল।
16 আওয়ার 16 ঘন্টা 34 মিনিট 34 মিনিট অ্যান্ড 4 সেকেন্ড এবং 4 সেকেন্ড। তিনি ভ্রমণ করেছিলেন 6.5 মিলিয়ন মাইল 6.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডেপ্লয়িং, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্থাপন করার জন্য দ্য স্পার্টান স্যাটেলাইটটাকে তাকে হচ্ছে স্থাপন করার দায়িত্ব দিয়েছিলেন, হুইচ যেটা হাওয়েভার যাই মল ফাংশন যেটা কি ছিল ত্রুটিপূর্ণ ছিল না। সিটিং প্রয়োজনীয় বোধ করেছিলেন এই স্পেস ওয়াক মানে স্পেসে হাঁটার একটা প্রয়োজনীয়তা বোধ করেছিলেন বাই উইনস্টন স্কট অ্যান্ড টকোডই এবং হচ্ছে তারা কি করেছিলেন ওই এখানে হাঁটার একটু মানে এটা সমস্যার কারণে হাঁটার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন। টেক টু অফ হার ফিলো এই দুজন ছিল তারা দুজন অ্যাস্ট্রোনট নভোচারী টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট ওই স্যাটেলাইটটাকে পুনরুদ্ধার করার জন্য বা পুনরায় পরিচিত করার জন্য তারা ওখানে একটু হাঁটাচলা করেছিলেন। হ্যাঁ, ইন 2000 সালে শি ওয়াজ সিলেক্টেড, সে নির্বাচিত হয়েছিলেন ফর হার সেকেন্ড স্পেস মিশন, তার দ্বিতীয় স্পেস মিশনের নাম ছিল STS-107। দিস মিশন ওয়াজ রিপিটেডলি ডিলাই, এই মিশনটা বারবার বিলম্বিত হয়েছিল ডিউ টু স্কেজুয়েলিং কনফ্লিক্ট, মানে হচ্ছে শিডিউলের যে হচ্ছে কনফ্লিক্ট অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম এবং হচ্ছে নিয়মানুবর্তিতার সমস্যার কারণে বারবার এটা পিছিয়ে গিয়েছিল। অন 16 জানুয়ারি 2003 16 জানুয়ারি 2003 সালে কল্পনা চাওলা ফাইনালি স্টার্টেড হার নিউ মিশন উইথ 6 আদার স্পেস ক্রু। অবশেষে হচ্ছে তিনি তার মিশনটা শুরু করেছিলেন 6 জন স্পেস ক্রুর সাথে অন দ্য ইল-পেটেড স্পেস শাটল কলম্বিয়া। এই হচ্ছে অভিশপ্ত যে স্পেস শাটলটা ছিল ওটাতে করে তার 6 জন মেম্বার নিয়ে তিনি আবার হচ্ছে কি করে অবশেষে তার যে মিশনটা যাত্রা শুরু করেছিলেন। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, সে ছিলেন তার মিশনের একজন বিশেষজ্ঞ। কল্পনার রেসপন্সিবিলিটি ইনক্লুডেড মাইক্রোগ্র্যাভিটি এক্সপিরিয়েন্স, কল্পনার যে অভিজ্ঞতাগুলো ছিল দায়িত্বগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে মাইক্রোগ্র্যাভিটির দক্ষতা, ফর হুইচ যার জন্য দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপিরিয়েন্স, যার কারণে হচ্ছে তার ক্রুরা কি করেছে প্রায় 80 বারের মতো হচ্ছে মুখোমুখি করেছেন স্টাডিং আর তারা কি করেছিলেন স্টাডিং মানে হচ্ছে পৃথিবী নিয়ে অ্যান্ড স্পেস সায়েন্স নিয়ে গবেষণা করেছিলেন। অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট এবং তারা কি করেছিলেন অ্যাডভান্স টেকনোলজি নিয়ে হচ্ছে গবেষণা করছিলেন অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি এবং তারা হেলথ অ্যান্ড সেফটি নিয়েও গবেষণা করেছিলেন। আফটার এ 16-day সায়েন্টিফিক মিশন ইন স্পেস 16 দিনের গবেষণার পর অন 1 ফেব্রুয়ারি 2003 সালের 1 ফেব্রুয়ারি কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড ওভার টেক্সাস। এই যে কলম্বিয়া এটা কি হয়েছিল ভেঙে পড়েছিল টেক্সাসের উপরে ডিউরিং ইটস রিএন্ট্রি, যখন এটা আবার পুনরায় কি করবে পৃথিবীতে প্রবেশ করবে ইনটু দ্য আর্থ, যখন পৃথিবীর আবার পুনরায় প্রবেশ করবে তখন এটা কি হয়েছিল ডিসইন্টিগ্রেটেড ছিন্ন বিচ্ছিন্ন বা ভেঙে গিয়েছিল। অল দ্য ক্রু ইন কলম্বিয়া যতগুলা কি ছিল নাবিক ছিল ইনক্লুডিং চাওলা, তার মধ্যে চাওলা ডাইড তারা মারা গিয়েছিল অনলি 16 মিনিটস প্রায়র, আর 16 মিনিট আগে টু দ্য স্কেজুল ল্যান্ডিং, মানে যেই সময়টা তারা হচ্ছে পৃথিবীর ল্যান্ডিং করবে তার 16 মিনিট আগেই মাত্র 16 মিনিট আগে তারা কি হয়েছিল এটা তাদের যে হচ্ছে এটা ছিল কলম্বিয়াটা ছিল এটা ভেঙে গিয়েছিল। ইনভেস্টিগেশন শোজ গবেষণা দেখা গেছে দ্যাট যে দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট এই মারাত্মক যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ডিউ টু এ একটা ড্যামেজ ইন ওয়ান অফ কলম্বিয়ান সুইচ, যে হচ্ছে তাদের কলম্বিয়াটা ছিল এটার একটা ডানা ভেঙে গিয়েছিল বাই এ পিস অফ ইনসাল্টিং ফোম ফ্রম এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, বাইরে যে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ছিল ওটার একটা চামড়া ছিলে এসে তোমার হচ্ছে লেগেছিল ডিউরিং দ্য লঞ্চ, যখন হচ্ছে এটা কি করবে লঞ্চ করবে যাত্রা শুরু করে নামছিল তখন হচ্ছে বাইরে যে ট্যাঙ্ক ছিল এখান থেকে একটা চামড়া সম্ভবত কি হয়েছিল ছুটে এসেছিল ডিউরিং দিস ইনসেট হিপ, তখন হচ্ছে ওটার যে একটা তাপমাত্রা ছিল অফ রিএন্ট্রির সময় হট গ্লাস পিনেট্রেট দ্য ইন্টেরিয়র অফ দ্য উইং, এটাই কি করেছিল ওই ধ্বংসটা একটা কাজ ছিল ডেস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার অ্যান্ড কজিং দ্য রেস্ট অফ দ্য শাটল অফ ব্রেকডাউন। এই কারণে কি হয়ে গেছিল ওই সাপোর্টের কারণে মানে হচ্ছে যখন এই স্ট্রাকচারটা কি হয়ে গেছিল তখন ভেঙে গিয়েছিল। আজকের প্রতি এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।